বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন খাচ্ছি। আহ, অনেক অনেক সুস্বাদু, অনেক স্বাদ। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এর মজাটাও কতটুকু মজা। এদিকে ঢাকা বিক্রমপুর নাকি খালা গুল্লিতে বা এত সুন্দরভাবে গুড় তৈরি করার পদ্ধতি মানুষ না দেখলেই বুঝতে পারবে না। এত ভালো লাগার মতো আর এত স্বচ্ছ পরিষ্কার আপনাদের এই জায়গা, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসসালামু আলাইকুম। শীতের হিমিল হাওয়ায় গাছিরা রস জাল করতেছে। দেখেন দর্শক বন্ধুরা, এখন রস টকবক টকবক করতেছে। কত সুন্দর কালার, সরু না কত সুন্দর কালার এইখানে আসছে। দেখেন ভাব, আগুনের উত্তপ্ত হয়ে এর যে একটা বাষ্প তৈরি হয়, এটা কত সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই গুড়গুলো আপনার হয়ে যাবে, লাল টকটকা বর্ণের কালার এসে গেছে। এই রস কয়টার দিকে আপনি পারেন? রাত ৩টার থেকে পাড়া শুরু করছি। রাত ৩টা? রাত ৩টায়। কত টাইম লাগবে এই রসটা আপনার জাল করতে? ঘন্টা ৩ ঘন্টা ৩ সময় লাগবে। আপনার এই যে খড়ি, আমি এই যে জুতো, এই যে জুতোর যে হচ্ছে হলো চামের, এই যে দেখতেছি, এইটা আপনারা জাল হিসাবে, জ্বালানি হিসাবে আপনারা ব্যবহার করতেছেন? হ্যাঁ, জাল ব্যবহার করতেছে। এতে কি সাশ্রয় আপনাদের? সাথে আপনার ওই দেশে লাড়া মারা নাই, রসুন লাগানোর সময় আপনার লাড়া পাওয়া যায় না, এই জন্য আমরা ঢাকা থেকে ছুটলে আসি। ঢাকা? হ্যাঁ, ঢাকা থেকে। তো এটা জাল দিয়ে আপনাদের মানে সুবিধা? এখন এটা ধরেন সুবিধা, ধরেন সুবিধা না হলে সুবিধা। ১০ টাকা কেজি লাগলো, ধরেন সুবিধা ১০ টাকা কেজি পড়ছে আমার। 10 টাকা? ১০ টাকা। ভাই এটা কি বানাচ্ছেন? বীজ? এটা বীজ বানাচ্ছি ভাই। এটা না দিলে ভাই ওটা জমবে না, ওটা ধরতে না, না দিলে গুড় জমবে না? জমবে না। এটা বানাতে হয়, যেমন দই বানাতে হলে ভীষণ লাগে, এটাও আমরা ভীষণই বলি। এটা দর্শক ভাই, আপনারা দেখছেন গুড় বানাতে হলে গুড়ের বেসন লাগে। এটা দিয়ে দেখেন কত সুন্দর ভাবে আপনার ডলতেছে ভাই। হ্যাঁ, এই যে ডললে সাদা হবে, সাদা হয়ে আসছে, এখন শক্ত হয়ে যাবে, দেখুন লালিটা হয়ে যাবে। এই যে আরেক ভাই এই যে কুন্ডি দিয়া চাষ দিচ্ছে। এটা এখন গুড় দিয়ে মিক্সার করবেন? মিক্সার করে জমবে, পাটারি হবে, খড়ি হবে। মুখে দিন, কত দূর থেকে আসছেন? এই যে হাতে যতটুক খাবার তত খান, এই যে হাতে দেখি। এদিকে খালা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন খাচ্ছি। অনেক অনেক সুস্বাদু, অনেক স্বাদ। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এর মজাটাও কতটুকু মজা। এদিকে ঢাকা বিক্রমপুর নাকি খালা গুল্লিতে, কথা বুঝেন নাই? খালা, আপনি এই গুড় নিতে আসছেন? কোথায় থেকে আসছেন? বিক্রমপুর? ঢাকা বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ। এই গুড় আপনি নিতে আসছেন? আপনি তো নিজেই দেখতেছেন যে একবারে সরজমিনে খাঁটি গুড় তৈরি হচ্ছে এখানে। এইখানে কোনো ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আপনি খাঁটি গুড় যেটা, এটাই মানুষের কাছে নিয়ে যায় বিক্রি করেন। দর্শক আপনারা শুনতে পারছেন, সে নিজে এইখানে আসছে, খালা, বিক্রমপুর থিন, ঢাকা। ভালো মানের গুড়, 1 নাম্বার এই গুড় নিতে আসছে, যাতে এর ভিতর কোনো ভেজাল না হয়। এমনিতেই ভাইরা অনেক সেল, তারা ভেজাল কোনো গুড় এরকম
কোন মন মানসিকতা নাই? আলম তৈরি করে হিসাবে তো ধরেন ঢাকা বিক্রমপুর 3 মহিলা পর্যন্ত চলে গিয়েছে গুণ নিবে বলে আশাই। যদি খারাপ হতো তাহলে তো এই দেশে লিতে আসতো না। সে নিজে পায়ে হেঁটে আসিছে, আমরা তো যাই নাই, সে নিজেই আইসে নিছে। আপনাদের গুড়ের চাহিদা তো অনেক, হ্যাঁ, আমরা অনেক শুনছি অনেক। আপনাদের গুড়ের চাহিদা অনেক, আপনারা তো পর্যাপ্ত পরিমাণ দিতেই পারতেছেন না, অত দিতে পারি না, অত বানাইতে পারি না, হয় নাই। যেটুকু পারি সেটুকুই ধরেন চাহিদা খুব, ফোনের পর ফোন করে পারতেই আছে। না, অনেক ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের এই জায়গা। পুরো আনন্দ। মানুষে খাইবো, আমরা খাইবো, হাত দিয়ে গুড় মনে হয় ধরেন আমার হাতে হয়েছে এই গোটা ধরে আমরা সর্বপ্রথম মুখে দিই, এই গোটাই আমরা সর্বপ্রথম মুখে দিয়ে দেখেন, বুঝলেন? সেটাই। হ্যাঁ, যাবো। হ্যাঁ, হবো। বীজ দেওয়ার পর গুড়টা এখন কিরকম গাঢ়, হচ্ছে? বীজ দেওয়ার পরে গাঢ় হয়ে যাবে, জমে যাবে এটা। জমে যাবে। হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে, হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর। কালারটা ধীরে ধীরে মানে হ্যাঁ, কালারটা ধীরে ধীরে আরো অনেক ফুটবে। ভালো হচ্ছে। এই চালি দেবো, চালি দেওয়ার পরে আরো ফুটবে, উজ্জ্বল হবে আরো। কত বছর হলে আপনি এই ব্যবসার সাথে জড়িত? আমি এই ব্যবসার সাথে বলতে প্রায় 1970-90 সাল থেকে মনে করেন যে এই কামে ভাবেই আছি। অনেক অভিজ্ঞতা আপনার। হ্যাঁ, আইসি গুড়টা কিছু যাই হোক। অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ, বানানো। এই যে বীজ, এগুলো এরকম ভাবেই করবেন। হ্যাঁ, সব এরকম ভাবেই। কাকা এই হলে কখন নাড়তে হবে? ঠিক না, যতদিন না হবে ততদিন লাগতে হবে। এটাই তো বীজ, তাই না? এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর কালার চলে আসছে ইনশাল্লাহ। আপনার এখানে কাজ করতেছেন কয়জন? আমরা 4 জন কাম করি এখানে। 4 জন। 4। আপনাদের এই কাজ বা এত সুন্দরভাবে গুড় তৈরি করার পদ্ধতি মানুষ না দেখলেই বুঝতে পারবে না, এত ভালো লাগার মতো। আর এত স্বচ্ছ পরিষ্কার আপনাদের এই জায়গা, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আলি আমার গুড় আমাদের বাড়ি ঘরও পরিষ্কার রাখি, যাতে আমার একদম যদি দেখি যদি রুচি হয় মানুষের। অবশ্যই। এই যেখানে পুকুর 2 ধারের মধ্যে আমরা সিমেন্ট পারি, আমরা কারবার করছি যাতে জায়গাটা সুন্দর হয়। সুন্দর। যদি একটা লোক এসে দেখে যে না, লোক হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কারবার করে, রসের রস গুড় যাই হোক পরিষ্কার না হলে তো আর মানুষ দেখবে না, দেখবেও না, খাবেও না। কি করতেছেন কাকা? এই যে বাটি ও, এই বাটিতে আপনি এই বল বানাবেন? বাটিতে গুড় ঢালবো। গুড় ঢালে বল বানাবেন? হ্যাঁ, এইভাবে সারি সারি ভাবে এইভাবে সাজাতে হয়? হ্যাঁ, এভাবে সাজাতে হয়, এভাবে না সাজালে হবে না। এটা কয়টা ইয়া দিচ্ছেন এই লাইনে সারিতে? শাড়িতে 18-19টা লাইন হবে, 6টা লাইন, 7 লাইট আছে। 7 লাইন। 7 লাইন। হ্যাঁ, এখন লম্বা ধান যদ্দূর। দর্শক দেখেন কত সুন্দর ভাবে সারি সারি ভাবে এই সরাগুলো বিছানো হচ্ছে। এখানে গুড় ঢালা কিছুক্ষণের মধ্যেই উঠাবো, এই ঢিপে গুড় তৈরি হবে। এই গুড়টা পাইকার আসছে, এখনই এই পাইকার নিয়ে যাবে, বাজারজাত হবে। তেল সাপ্লাই জায়গা। এখান থেকে সাপ্লাই আপনাদের সরাসরি? তাহলে তো আপনাদের কোনো হাটেও নিতে হয় না, না, এদিকে অনেক সুবিধা। হাতে না লাগে, গুড় ভালো যে ভালো জায়গায় সাপ্লাই। মানে খারাপ হলে মানে হাটে নিতে হয়। এখানে অর্ডার ছাড়া গুড় হবে না, একদিন আগে বলা লাগবে, 2-3 দিন আপনাদের গুড় নিতে আমাদের হলে। গুড় নিতে হলে।
রোগী দেখা তা বলে আপনার কোন দোকান দেন তো? হ্যাঁ? আপনার কোন দোকান দেন তো? কে? আমার নানার সাথে কথা বলবো। এই যে গুড়ে এত সুন্দর ভাবে আপনারা যে ইয়া দিচ্ছেন, এই যে গুড়ের মাথায় মাথায় বোকা দিছি সুন্দর করে। এটা দেওয়ার কারণ কি? এটা দিলে আপনার গোটা সুন্দর দেখা যায়। মানে ভালো, মানে ভালো, সুন্দর না দিলে সুন্দর দেখা যায় না। মানে অনেক সুন্দর ভাবে যে কি হ্যাঁ। সুন্দর ভাবে আপনারা এই গুড়ের মাথায় এইগুলো দিচ্ছেন। এটা দিলে দেখতে খরিদ্দার আপনার নিতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, সৌন্দর্য লাগে। 3 দিন 4 দিন আগে অর্ডার দেওয়া লাগে আপনাদের এই গুড় নিতে হলে। আমাদের গুণ নিতে নেই। ভাই আপনার এই গুড়ের নাম্বারটা বলেন। 017 01757 310 7743। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বিভিন্ন এই বাংলাদেশের থিন হ্যাঁ। পাইকার আসতে পারে, আপনাদের এই নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, যোগাযোগ করলে আপনাদের এই গুড় পাবে পাবে। কথা বলে আপনারা বিক্রি করবেন। জি, আপাই সালে থেকে আমরা এই কাবার করি, আমার বাপেরা করে গেছে, আমরা এই কামটাই ধরে রেখেছি। কারণ আমার ছেলে ফেলে কি করবে না করবে আল্লাহ পাক জানে। ব্যবসায়িকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভালো কারিগর অভিজ্ঞ তার এইখানেই গুড় বানায়, তিনি অর্ডার হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায়। আপনারা গুড় যদি নিতে চান তাহলে ভাই নাম্বার বলছে সৌদি আমেরিকা সব ওই জায়গার বাইরের রাষ্ট্রে গুড় চলে যায় আমার এই জায়গার থেকে। তাহলে এই গুড় আপনারা যোগাযোগ করবেন। ভাই বললো সৌদি গেছে, আমেরিকা, সৌদিতেও গুড়, দক্ষিণ কোরিয়া গেছে। গেছে এই আমাদের এই গুড় এবছর গেলে গুড়। তাহলে তো আপনাদের গুড় অনেক জায়গায় বিভিন্ন হ্যাঁ, দেশে বিভিন্ন যাচ্ছে, জায়গায় বাংলাদেশের চলে চাহিদা যায়। পূরণ হচ্ছে। হ্যাঁ, ইটালি গেছে। দেখেন এই যে এইখানে এই যে হাসিয়া, এইগুলো হাসিয়া দিয়ে কি করা হয়, এই যে রশি হাসি গাছ ঝোড়া গাছ ধরা হয় এইগুলো দিয়ে, মানে এগুলো শেষ, ঝোড়া শেষ, এখন এই বাটা। যে ধরা শেষ, এইগুলো দিয়ে ঝরা হয়। এই যে রশি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে রশি আছে, ওই যে ওই খালুর ডাল আর এই যে মাজায় নিয়ে মাজায় গোলা দেখেন কত সুন্দর ভাবে এই যে মাজায় নিয়ে, এটা মাজায় ঝুলোয় নিয়ে এটা কাজ করে। এই যে এই ধারালো বাটাল আপনার এইগুলো দিয়া গাছে ডিজাইন করা হয়, রস যাতে সুন্দর ভাবে টকটক করে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রশি, এটা মাজায়, অর্থাৎ এইখানে মাজার কোমরে এটা বাঁধা হয়, মানে ঝুলোয় নেওয়া হয়। আপনারা এইখানে আসবেন, আসলে পারে ভাই নাম্বার বলছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আপনারা অর্ডার দিবেন, তাহলে আপনারা গুড় এইখানে সংগ্রহ করতে পারবেন। না হলে আপনারা গুড়
আর খড়খড়ি হবে। ওরকম ভাবে পাবেন না। এখন যদি 10 কেজি গুড় যদি চান অর্ডারি মাল, আপনারা এখান থেকে পাবেন না। এই জন্য আপনাদের অর্ডার করতে হবে। আপনার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা 1 নাম্বারের ভালো মানের গুড় আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন গুড়ের মান কত সুন্দর। আপনারা ধিপা গুড়, আপনার পাটারি গুড়, এই যে পাটারি গুড়ের ছাঁচ দেখছেন, এই পাটারি গুঁড়ো দেওয়া হয়। আপনার যে ধরনের গুড়ের ছাঁচ চান সেই ধরনেরই গুড় আপনারা নিতে পারবেন এখান থেকে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা তো তাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। এটা